ওই সমস্ত মানুষ জাহান্নামী যাদেরকে আল্লাহ আকল দিয়েছেন, জ্ঞান দিয়েছেন, বুদ্ধি দিয়েছেন, তারা আল্লাহর দেয়া আকল, আল্লাহর দেয়া জ্ঞান, আল্লাহর দেয়া বুদ্ধি আর বিবেক দিয়ে আল্লাহর কুদরতকে স্বীকার করতে চায় না। আল্লাহ যে সবকিছুর মালিক সেটা স্বীকার করতে, ঠিক না বেঠিক? এরপর আল্লাহ বলেন ওই সমস্ত মানুষ জাহান্নামী। এই দুইটা চোখ দিছে কে? আমাদের চোখ আসেনি তো? যারা এখানে আসে নাই বাংলাদেশ না, যারা পৃথিবীর অন্যদের চোখ আসেনি। আল্লাহ আল্লাহ চোখ দিলেন কি জন্য? আল্লাহ পাকের কুদরতি নিদর্শন দেখে আল্লাহকে স্বীকার করার জন্য, আল্লাহর কোরআন দেখার জন্য। এখনকার সমাজের ছেলে মেয়েরা, যুবক যুবতীরা, তরুণ তরুণীরা কি করে? অধিকাংশ সময় স্মার্টফোন ব্যবহার করে সবাই ল্যাংটা মেয়ের ছবি দেখে আসেনি তো? এরা এই সংখ্যা বেশি না কম? আল্লাহ বলেন এরাও জাহান্নামী। তৃতীয় নম্বর, ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা। কান দিছে কে? তো আল্লাহর দেয়া কান দিয়ে আল্লাহর কোরআনের তেলাওয়াত শুনবে, আল্লাহু আকবারের ধ্বনি শুনবে, আল্লাহর মখলুকদের কিসির মিসির আওয়াজ শুনে আল্লাহর কুদরতকে বিশ্বাস করবে। সেটা না করে বর্তমান সময়ে অধিকাংশ তরুণ যুবকরা গান শুনে আসেনি। ছাত্রছাত্রী, কলেজ বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের কানে সব সময় হেডফোন, ঠিক কিনা? এরপরে আল্লাহ কত চমৎকার বলেন দেখেন, উলাইকা কাল আনআম। এই লোকগুলো হলো চতুষ্পদ জন্তুর মতো। কার মতো? চতুষ্পদ জন্তুর মতো। এরপরে বলেন বালহুম আদল, চতুষ্পদ জন্তুর চাইতে নিকৃষ্ট। আচ্ছা, আল্লাহ আমাদেরকে দুনিয়াতে পাঠাইলেন, আমরা কোনো আবেদনও করি নাই, দরখাস্ত করি নাই। আল্লাহ সমস্ত মখলুকদের উপরে আমাদেরকে শ্রেষ্ঠ বানিয়ে আশরাফুল মখলুকাত হিসেবে দুনিয়াতে পাঠাইলেন। সেই আল্লাহ নিজে বলেন এরা হলো চতুষ্পদ জন্তুর মতো। এরপরে বলেন বালহুম আদল, এরা চতুষ্পদ জন্তুর চাইতে নিকৃষ্ট। আল্লাহ চতুষ্পদ জন্তুর উদাহরণ দিলেন, এর চাইতে নিকৃষ্টের উদাহরণ দিলেন কেন? ভালো করে শুনেন। আমাদের বর্তমান সমাজে চেয়ারম্যান এমপি আসেনি, এই পদ আছে না? ধরেন চেয়ারম্যান, আমাদের এই এলাকা তো এক সময় ধান ক্ষেত ছিল নি? আশেপাশে ধান ক্ষেত নাই? মাহমুদিয়া মাদ্রাসার মোহতামিম সাহেব হযরত মাওলানা মুফতি কামাল উদ্দিন সাহেব কাসেমি দামাত বরকাতুহুম, উনি এই এলাকার বড় হুজুর, ওনার জমি আছে। এই এলাকার চেয়ারম্যান আসিল নি আগে? ধরেন চেয়ারম্যান না, ওই যে এমপি সাহেব। এমপিদেরকে এমপি সাহেব না বললে আবার রাগ করবে, ঠিক নেই? যদিও বা ফলাইতে বাধ্য হয়েছে। যত অহাম কোহাম আছে, যত চুরি ডাকাতি দুর্নীতি আছে, সবগুলো কিন্তু তারা করে, ঠিক না? এমপি সাহেবের গরু আছে, কামাল উদ্দিন সাহেবের জমি আছে। এমপি সাহেবের গরু কামাল সাহেবের জমির পাকা ধান খেয়ে ফেলছে। আচ্ছা বলেন তো, কামাল সাহেবের জমির পাকা ধান খাইলে অন্যায়, এই অন্যায় কাজ করার কারণে কামাল সাহেব যদি আদালতে মামলা দায়ের করে এর জন্য বিচার হবে, এই জ্ঞান গরুর আছে? গরু খাইছে কেন? পেটে খিদে লাগলে ধান খেলে স্বাদ পাওয়া যায়, পেট ভরবে, স্বাদের কারণে গরু ধান খাইছে। যেই খের ঘাস স্বাদ নাই, এটা কি গরু খায়? তুমি কিসের জন্য খাইছে? স্বাদের জন্য খাইছে। গরু স্বাদ পাইছে এই জন্য ধান খাইছে। কিন্তু গরুর এই বুদ্ধি নাই, অন্যায়ভাবে ধান খেলে এটা অন্যায়, এই জন্য আদালতে মামলা দায়ের করলে বিচার হবে। বিচারের জ্ঞান, বিচার হলে সাজা হবে, সাজার জ্ঞান কার নাই? গরুর নাই। এখন শুনেন, এমপিদের ক্যাডার বাহিনী আসেন, এমপি ক্যাডার বাহিনী দিয়ে কামাল সাহেবের সব ধান, পাকা ধান কেটে নিয়ে আসছে। আসার পরে রান্না করে খাইছে, ক্যাডার বাহিনীকেও খাওয়াইছে। খাওয়া যখন খাইছে স্বাদ পাইছে নি? এমপি স্বাদ পাইনি। কিন্তু এমপির জ্ঞান আসেনি, অন্যায়ভাবে কামাল সাহেবের ধান ক্যাডার বাহিনী দিয়ে কেটে আনলে এটা সামাজিক ভাবে অন্যায়, আল্লাহর আইনেও অন্যায়। এই জ্ঞান এমপি আছে না ভাই? কামাল সাহেব যদি আদালতে মামলা দায়ের করে এর জন্য শাস্তির ব্যবস্থা হবে, আদালত শাস্তি দিবে। আল্লাহর কাছে যদি
কিয়ামতের দিন আল্লাহ বিচার করবেন, এই জন্য আল্লাহ শাস্তি দিবেন। এই শাস্তির জ্ঞান এমপির আছে না নাই? ভালো করে বুঝেন আল্লাহ কিভাবে বলছেন। 7 বুঝার ক্ষেত্রে এমপি এবং গরু দুইজন সমান। কি 7 বুঝার ক্ষেত্রে এমপি এবং গরু দুইটা সমান। গরু সাজা বুঝে না, এই জন্য গরুর শাস্তি হবে না, দুনিয়াতেও হবে না, আখিরাতেও হবে না। কিন্তু এমপি সাজা হওয়ার, অন্যায় কাজ করলে যে শাস্তি হয়, দুনিয়ার আদালতেও হয়, আল্লাহর আদালতেও হবে, এই জ্ঞান এমপির আছে না নাই? এই জ্ঞান থাকার কারণে সে শাস্তি ভোগ করতে হবে সেটা জানার কারণে, না মেনে অন্যায়ভাবে দান কেটে হেঁটে খাওয়ার কারণে এমপি গরুর চাইতেও নিকৃষ্ট। কথা কি বুঝে আসছে? এই জন্য আমরা যাদেরকে আল্লাহ পাক ক্ষমতা দিয়েছেন, আমরা কি অন্যায় করব? আমরা কি মানুষের হক নষ্ট করব? রাষ্ট্রের সম্পদ নষ্ট করব? ভাই বোনের সম্পদ নষ্ট করব? হ্যাঁ, যারা এরকম করবে আল্লাহ পাক তাদেরকে ওই জালেমদের মতো শাস্তি দিবে। ঠিক না বেঠিক?